নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সূচক নিয়ে। যদি বলা হয় এ স্কোয়ার, এ স্কোয়ারে এখানে এটা কি? এই এ কে বলা হয় নিধান। এটা আমাদের কিন্তু সূচক জানার আগে জানতে হবে। এটাকে বলা হয় নিধান এবং এইটাকে বলা হয় সূচক বা মাত্রা বা ঘাত। ওকে, আচ্ছা, তাহলে যদি বলা হয় এ স্কোয়ার ইন্টু এ কিউব সমান কত? আচ্ছা, এ স্কোয়ার বলতে আমরা জানি কি এ ইন্টু এ, এবং এ কিউব এ কিউব বলতে এ কে 3 বার গুণ, এ ইন্টু এ ইন্টু এ। তাহলে টোটাল এ কতগুলো হলো? 1 2 3 4 5টা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার 5। যেহেতু 5টা এ রয়েছে, 5টা এর গুণফল, এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 5। তাহলে এটা থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যখন নিধান একই থাকবে, দেখো এখানে এই যে দুটো গুণ হচ্ছে, দুটো পদ গুণ হচ্ছে, এখানে নিধান কিন্তু পদ এ রয়েছে, দুটোর ক্ষেত্রে দুটো পদেই নিধান এ রয়েছে এবং মাত্রা আলাদা রয়েছে। মাত্রা কি কি রয়েছে? 2 এবং 3। তাহলে সেই দুটো কিন্তু যোগ হয়ে কিন্তু 5 হচ্ছে, কারণ 2 যুক্ত 3 সমান তো 5 হয়। তাহলে আমরা বলতে পারি কি নিধান একই থাকলে এবং গুণ হলে পাওয়ার দুটো যোগ হয়। দেখো তাহলে আমি এ স্কোয়ার ইন্টু এ কিউব সমান ডাইরেক্ট লিখতে পারি এ টু দি পাওয়ার 2 + 3 সমান এ টু দি পাওয়ার 5। বোঝা গেল? তাহলে আমরা একটা সূত্রে উপনীত হতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, একই রকমভাবে যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকে, সেটা তাহলে কি হবে? দেখো এটাও একটা উদাহরণ দিয়ে বলতে পারি এ টু দি পাওয়ার 5/এ স্কোয়ার সমান কত? এ টু দি পাওয়ার 5 বলতে কি 5টা এর গুণফল লিখলাম, 5টা একে গুণ করলাম বাই 1 2 3 4 5, এবং এ স্কোয়ার বলতে এ ইন্টু এ। এরপর কাটাকাটি করলাম, এ কাটলো, এই কাটলো, লব হরের একটা করে কেটে গেল, এই এই দুটো দুটো কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত? এ কিউব। কেন? 3টে এ রয়েছে, এ কিউব। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে এটা বলতে পারি কি 5 থেকে 2 বাদ দিতেই 3 এলো। তাহলে ভাগ হলে এবং নিধান একই থাকলে তাদের পাওয়ার দুটো বিয়োগ হয়। তাহলে এ টু দি পাওয়ার 5/এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 5 - 2 সমান এ কিউব। তাই তো? তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। হলো? তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যদি থাকে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, এটা সমান কত? এ স্কোয়ার বলতে কি, এখানে এ স্কোয়ারটাকে আমাকে নিধান ধরতে হবে, যেহেতু এ স্কোয়ারের পাওয়ার 4 আছে। ঠিক আছে, এ স্কোয়ারের পাওয়ারে 4 আছে, মানে ব্র্যাকেট দিয়ে বাইরে 4 আছে। তাহলে এখানে এ স্কোয়ারটাকে এখানে নিধান ধরতে হবে। তাহলে 4 বার এ স্কোয়ারের গুণ, তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ারগুলোকে ভাঙলে তাহলে কি হচ্ছে? দুটো 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 করে এ রয়েছে। তাহলে এখানে টোটাল কতগুলো এ হলো? যেহেতু আমি এক্ষুনি বলেছি নিধান একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়, এখানে পাওয়ার দেখো, নিধান দেখো প্রত্যেকটাতেই কিন্তু এ রয়েছে এবং পাওয়ারগুলো 2 2 করে রয়েছে। পাওয়ার আলাদা থাকলেও কোনো সমস্যা নেই, পাওয়ার আলাদা থাকলেও কি একই থাকলেও কি, সর্বদাই কিন্তু নিধান একই থাকলে পাওয়ারগুলো যোগ হবে। পাওয়ার এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই 2 2 করে যোগ করছে। এখানে আলাদা থাকলেও আলাদা আলাদাই যোগ হতো। ঠিক আছে, তাহলে 2 2 4 2 6 2 8, তাহলে 8 2 আর 8। দেখো তাহলে এইটা থেকে এটা এলো, এটা এলো কিভাবে? এই তাহলে এটা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এই পাওয়ার, ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বলতে কি 2 গুণিতক 4 গুণ হয়ে এ টু দি পাওয়ার 8 হয়েছে। তাহলে বলতে পারি কি যখন পাওয়ারের পাওয়ার থাকবে তখন ওই দুটো পাওয়ার গুণ হবে। তাই এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন, বা এ টু দি পাওয়ার এম এন তাকে লেখা যায়। ওকে, আমাদের এই সূত্রগুলো কিন্তু বিশেষ করে সূচকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবং আমাদের সবসময় মনে রাখতে হবে সূচকের অঙ্ক করতে গেলে যে কোনো, এগুলো তো বেশি, এগুলো সবই এ দিয়ে আমি উদাহরণ দিলাম, মানে একটা বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আমি ওখানে উদাহরণটা দিলাম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন 4 বা 9 বা 16 এরকম থাকবে, তাকে আমরা লিখবো কিভাবে? 4কে ভাঙলে কি হয়? 2 2 4, তাহলে দুটো 2 এর গুণফল,
মানে 2 গুণিতক 2 সমান 2 স্কোয়ার লিখতে পারি। 9কে আমরা 3 ইন্টু 3 মানে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে 9কে 3 3 9 হয়, তাহলে 3 গুণিতক 3 মানে 3 স্কোয়ার লিখতে পারি। 16কে আমরা লিখতে পারি কি 16কে যদি আমরা ভাঙি, ছোট ছোট করে ভাঙবো, সবসময় মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। আলাদা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলেও হয়, কিন্তু কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু দেখে আমরা সেটা করব, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোনো রিস্ক না নিয়ে সবসময় এটা করা উচিত, মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙা উচিত, যেটা আমরা উৎপাদক বিশ্লেষণের সময় করি। 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে কতগুলো 2 হচ্ছে? 1 2 3 4, 4টে 2 এর গুণফল মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 16কে আমরা 2 টু দি পাওয়ার 4 আকারে প্রকাশ করবো, 2 টু দি পাওয়ার 4 আকারে লিখবো। তো এইভাবে যেখানে যেরকম যেটা থাকবে তাকে এরকম সূচক বা পাওয়ারের আকারে, মানে উৎপাদক বিশ্লেষণের সময় আমরা যেটা করি সেইভাবে করেই পাওয়ারের আকারে বা সূচকের আকারে প্রকাশ করতে হবে বিভিন্ন অঙ্কে। এটা কিন্তু এই সূচকের অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ, এটা জানা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে থাকবো। বোঝা গেল? আচ্ছা, এরপর একটা অঙ্ক নিই। ধরো 49 টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব। এখানে কিন্তু এক্স এর মান বের করতে বলছি, যে এক্সটা রয়েছে মানে সমাধান করতে হবে আর কি, সমাধান করো মানে এক্স এর মান এখানে বের করতে বলছি। কিভাবে করব? একদম সহজ একটা অঙ্ক নিয়েছি। প্রথমে আমি বললাম কি, সর্বদা যে কোনো সংখ্যাকে, যে কোনো পূর্ণ সংখ্যাকে সর্বদা দেখব উৎপাদক বিশ্লেষণের আকারে, পাওয়ারের আকারে বা সূচকের আকারে প্রকাশ করা যায় কিনা, সূচকের আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে 49কে ভাঙলে কত হয়? 7 7 49, 7 7 কিন্তু মৌলিক সংখ্যা, 7-এর গুণফল আকারে প্রকাশ করছি মানে 7 গুণিতক 7 মানে 7 স্কোয়ার লিখতে পারি। তাহলে এই 49-এর পরিবর্তে 7 স্কোয়ার লিখলাম, ব্র্যাকেট দিলাম, বাইরে এক্স লিখলাম, সমান 7 কিউব। ওকে, 7 কিউব। এবার এখানে দেখো, এখানে ব্র্যাকেটের ভেতর 2 আছে, ব্র্যাকেটের বাইরে এক্স আছে, মানে এটাকে পাওয়ারের পাওয়ার, মানে এই সূত্রটা কাজে লাগবে। এ টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম এন। এখানেও 2 ইন্টু এক্স বলতে কি হবে? 2x হবে। তাহলে 7 টু দি পাওয়ার 2x মানে 2x এর গুণফল সমান 7 কিউব। এবার দেখো, এই বাম পক্ষ আর ডান পক্ষে নিধান কিন্তু 7 রয়েছে, দুটোই 7, এবং পাওয়ারে আলাদা যাই থাকুক, পাওয়ারে যাই থাকুক, এখানে কিন্তু নিধানে একই রয়েছে। তাহলে সমানের বাম পাশে 7 টু দি পাওয়ার 2x রয়েছে, সমানের ডান পাশে 7 কিউব রয়েছে। তাহলে বলতে পারি, যেহেতু মাঝখানে সমান চিহ্ন রয়েছে, তাহলে বলতে পারি 2x সমান 3। ওই দুটো পাওয়ার সমান, যেহেতু তাদের নিধান সমান, 2x সমান 3 আর x সমান হবে 3/2। অতএব নির্ণয় সমাধান x সমান 3/2 হয়ে গেল। বোঝার জন্য আরেকটা অঙ্ক নিই। 4 টু দি পাওয়ার x ইন্টু 16 সমান 8 বলা হলো। এটা করব কিভাবে? আগে যেহেতু আমাকে এক্স এর মান বের করতে বলেছে, আমরা সমাধান যেভাবে করি সেইভাবে করবো, সবসময় এক্সটাকে বাম দিকে রাখার চেষ্টা করব। তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স আছে, মানে এক্স সম্পর্কিত পদটা এখানে রেখে দিলাম। এখানে তার সঙ্গে যে 16 গুণ ছিল সংখ্যা, সেই সংখ্যাটাকে আমি এদিকে নিয়ে আসবো। 8/16 কেন হবে? যেহেতু এদিকে গুণ ছিল, 4 টু দি পাওয়ার এক্সের সঙ্গে 16 গুণ ছিল, সমানের দিকে ভাগ হবে, কাটাকাটি করবো, 8 একে 8, 8 দিয়ে 16। এবার 4 টু দি পাওয়ার এক্স সমান 1/2। ওকে, এবার 4কে আমরা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করবো। 4কে ভাঙলে 2 ইন্টু 2 হয়, মানে 2 স্কোয়ার হবে। 2কে 2 বার গুণ, হোল টু দি পাওয়ার এক্স সমান 1/2। ওকে, 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 এর পরিবর্তে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, আর 2 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 1। দেখো এটা কি করে করলাম। দেখো, যে কোনো 1 এর মান কিন্তু সর্বদা কোনো কিছুর পাওয়ারে হোল টু দি পাওয়ার 0 আকারে রেখে যায়। 5 টু দি পাওয়ার 0 1 হয়, 2 টু দি পাওয়ার 0 1 হয়, 7 টু দি পাওয়ার 0 1 হয়। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার মানে 1 হয়। এবার কি করে হলো সেটা বলে দিই। এই যে 5 টু দি পাওয়ার 0টাই আমি লিখলাম, অ্যাকচুয়ালি কি 5/5। 5/5 সমান কি হয়? 5কে 5 দিয়ে ভাগ করলে তো 1 হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। তো অন্য একভাবে আমি বলতে পারি 5 টু দি পাওয়ার 1 - 1, কেন? এর পাওয়ারে 1 রয়েছে, এই পাওয়ারে 1 রয়েছে। তাহলে ভাগ হচ্ছে, যেহেতু নিধান দুটো একই, 5 5, পাওয়ার দুটো বিয়োগ হবে 1 - 1। এই যে এই সূত্রে 5 টু দি পাওয়ার 1 - 1 মানে 5 টু দি পাওয়ার 0 বলতে পারি। তাই 5 টু দি পাওয়ার 0 সমান 1। একই রকম 2 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0। আমি এটা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 5/2 টু দি পাওয়ার 5, তার মানও কত হবে? 1 হবে। আবার অন্যভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার 5 - 5 সমান 2 টু দি পাওয়ার 0। তাই এই মানটা আর এই মানটা একই। 2 টু দি পাওয়ার 0 জায়গায় আমি 1 বসাতে পারি, বা 5 টু দি পাওয়ার 0 জায়গায় 1 বসাতে পারি। এবার এর হরে যেহেতু 2 রয়েছে, তাই এটাকেও 1কেও সেই পাওয়ার আকারে প্রকাশ করলাম। এরপর কি করতে পারি? 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 0 - 1, ভাগ হচ্ছে নিধান একই, পাওয়ার দুটো বিয়োগ হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 2x
সমান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার এখান থেকে বলতে পারি কি, যেহেতু নিধান দুটো একই, টু টু, তাহলে টু এক্স সমান মাইনাস ওয়ান আর এক্স সমান মাইনাস একের দুই। ওকে, আশা করি বোঝা গেল। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।